আপনারা দেখছেন বাংলা ছায়াছবি। আপনারা দেখছেন পূর্ণদৈর্ঘ্য বাংলা ব্লগ, মাহিম পরিচালনায়, রাব্বি প্রযোজনায় বাংলা ব্লগ দেখছেন আপনারা। সো ইন্ট্রোটা দিয়ে নেই। সো হোয়াট ইজ আপ গুড পিপল, দিস ইজ রাব্বি অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিজি রাইডার অ্যান্ড ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ বিজি রাইডার। সো আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 5টা জিনিস শেয়ার করব যেটা আপনারা আই থিঙ্ক আর আজকে আমি শেয়ার করব 5টা জিনিস যেটা আপনারা আমার কাছে প্রবাবলি এক্সপেক্টই করেন না। এটা বাইক রিলেটেড না, এটা আমার লাইফের কিছু পার্ট থাকবে, প্লাস হচ্ছে আমার পার্সোনালিটি সম্পর্কে কিছু কথা থাকবে, প্লাস হচ্ছে আর একটা অন্য একটা সাইড থাকবে যেটা আপনারা হয়তো জানেনই না। সো লেটস স্টার্ট ইট। তো প্রথমে যে জিনিসটা রাখছি সেটা হচ্ছে ব্লগিং করতে হলে মেজরিটি টাইমকে এক্সট্রোভার্ট হইতে হয়, কারণ ইন্ট্রোভার্টদের জন্য ব্লগিং না। সো ইউজুয়ালি হচ্ছে আমি পার্সোনালি যে আমি রাব্বি যেটা পার্সোনালি আর কি রাব্বিকে দেখে, যে রাব্বিটাকে দেখেন আপনারা, সেটা হচ্ছে টোটালি একটা ডিফারেন্ট। সেটা হচ্ছে বলতে পারেন যে একটু ইন্ট্রোভার্ট টাইপের রিয়েল লাইফে, বাট হচ্ছে ব্লগিংয়ের ক্ষেত্রে একটু কথা বলতে হয়, আর তার জন্য এক্সট্রোভার্ট হতেই হয়, মানুষের সাথে কথা বলতে হয়, আড্ডা দিতে হয়, প্লাস হচ্ছে সব কিছু ওইভাবেই আর কি হয়ে যায় আর কি, খাপ খাইয়ে নিতে হয়। আর এই ছিল একটা পয়েন্ট। আর আরেকটা জিনিস সেটা শেয়ার করে রাখি, সেটা হচ্ছে আমি খুব লেখালেখি করতে পছন্দ করতাম একটা টাইমে। খুব লেখালেখি করতাম, ডায়েরি মেনটেন করতাম, বা এখন যেটা করি এখনও সেটা আছে টুকটাক, সেটা ট্রিকি নোট, যেটা ধরেন মাথায় আসছে সেটা হচ্ছে লিখে রাখি। এই জিনিসগুলো আর কি আমি ফলো করি। আর নিজের থটটাকে আর কি এক্সপ্রেস করার জন্য আর কি এই ট্রিকি নোটগুলো ইউজ করি। যেমন হচ্ছে একটা মোটো ব্লগ করতে হলে বা যে কোনো কিছু করতে হলে আপনার একটা স্ক্রিপ্টের প্রয়োজন, ভিডিও করবেন স্ক্রিপ্ট প্রয়োজন, একটা কিছু করব স্ক্রিপ্টটাই হচ্ছে মেন জিনিস। স্ক্রিপ্ট যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু মোটো ব্লগটা ওইভাবে আর কি ফুটিয়ে তোলা যায় না। যে কোনো কিছু, যেমন একটা ভিডিও করতে গেলে স্ক্রিপ্টের প্রয়োজন, এটা ব্যাক এন্ডে প্রচুর কাজ করতে হয় এবং প্রচুর থিঙ্ক করতে হয়। যদিও মোটো ব্লগে আমার যে ব্লগগুলো আমি আপলোড করছি সেগুলোর মধ্যে অত একটা কাজের কোনো কিছুই রাখি না, কারণ আছে, সেই কারণটাও আমি জানাবো, যে সেই কারণটা আমি বলবো যে কেন আমি অত বেশি জাঁকজমকপূর্ণ এডিট করি না আমার ব্লগে। আমি জাস্ট একটু ট্রিম অ্যান্ড কাট করে হচ্ছে ইন্ট্রো আউট্রো দিয়ে আর কি ব্লগটা শেষ করে দিই। আর এছাড়া ট্রিম অ্যান্ড কাট ছাড়া আসলে আমার ব্লগে কোনো কাজ থাকে না। আর যদি ওইভাবে যদি কোনো, যেমন হচ্ছে ট্রাভেল ব্লগ যদি হতো বা আমার যদি ড্রোন থাকতো, তখন আমি সেইভাবে আর কি আমার ব্লগটাকে ফুটিয়ে তোলার জন্য ওইভাবে করতাম। বা হচ্ছে কিছু অ্যাঙ্গেল আছে না, যে আপনার ব্লগিংয়ের ক্ষেত্রে কিছু অ্যাঙ্গেল বা স্ক্রিপ্টের মধ্যেই থাকে আর কি, কোন অ্যাঙ্গেলে আমি ভিডিওটা ক্রিয়েট করতে চাই বা কিভাবে আমি করতে চাই, সেই ফুটেজটা কিভাবে নিতে চাই। তো এইগুলোর জন্য একটা প্রি প্ল্যান দরকার হয়। তো এই জিনিসগুলো আর কি করি, কিন্তু কথা হচ্ছে যখন আর কি প্রসেসে যাই তখন আর কি এই জিনিসগুলো একদম ব্ল্যাঙ্ক হয়ে যায়। এই হচ্ছে অবস্থা। আর 3 নাম্বার যে জিনিসটা সেটা হচ্ছে আমি একটা জিনিসে ভয় পাই, সেটা হচ্ছে হাইটসে। কারণ বেশি উঁচু জিনিসগুলো দেখলাম, যেমন হচ্ছে ধরেন আমি 15 তলা বা 10 তলা বিল্ডিং থেকে যখন নিচের দিকে তাকাই তখনই হাইটের যে প্রবলেমটা, যে কেমন একটা বুক ধুরপুর করে, যেমনটা আমার সাজেকে হয়েছিল। যেমন যখন কংলাক পাহাড়ে উঠছি, আমি তো 2বার সাজেকে গেছিলাম। ফার্স্ট টাইম খুবই এনজয় করছি, সেকেন্ড টাইম এনজয় করছি, কিন্তু দুইবার হচ্ছে 2 রকম এনজয় হয়েছে। আর সেখানে হচ্ছে যখন মানে একদম কিনারে, যেমন ওই যে হ্যালিপ্যাডে, তারপর হচ্ছে কংলাক পাহাড়ের উপরে, ওখানে তো কোনো রেলিংয়ের ব্যবস্থা নাই, আর রেলিং থাকারও কথা না, এটা থাকবে না। তো ওই একদম কিনারে গেলে কিন্তু ছবিটা ভালো আসে। তো ওই জায়গাটা আর কি যখন ছবি তুলতে যাই বা কিছু একটা করি, হাইটে যেহেতু আমার প্রবলেম আসছে, যে তার জন্য আর কি এই জিনিসটা আর কি ভয় লাগে আমার। এটা ছিল একটা পার্ট, মানে পার্সোনাল একটা প্রবলেম আমার, যে হাইটে প্রবলেম। বেশি উচ্চতায় দাঁড়ায় তারপর যদি কোনো কিছু নিচের দিকে তাকাই তখন একটু কেমন জানি
ফিল হয় নিজের মধ্যে। আর আরেকটা জিনিস সেটা বলছিলাম যে 2 নাম্বার পয়েন্টে যেটা বলছিলাম যে কেন আর কি আমি ট্রিম অ্যান্ড কাট করে বেশি জাঁকজমকপূর্ণ এডিট করি না, কারণ হচ্ছে আমার এই ব্লগিং লাইফের আগে আমি কাজ করি হচ্ছে ফ্রিল্যান্সিং নিয়ে, এবং আমি ফ্রিল্যান্সিংয়ে আমি গত 5 বছর যাবত আর কি ভিডিও এডিটর হিসেবে আর কি কাজ করে আসতেছি আপওয়ার্ক এবং ফাইবার মার্কেট প্লেসে। আর সেখানে হচ্ছে আমার অনেক ধরনের কাজ করতে হয়, যেমন ভিডিও এডিটিং সম্পর্কে। তো ওই কাজটা থেকেই আর কি ইন্সপায়ার্ড হয়ে চিন্তা করছিলাম যে আমারও একটা ইউটিউব চ্যানেল থাকবে বা আমিও ব্লগিং করবো। আর বাইকের প্রতি একটা অন্যরকম একটা ভালোবাসা, একটা ফ্যাসিনেশন কাজ করতো খুব আগে থেকেই। এবং আগেও আমার একটা বাইক ছিল যেটা 18 সালে করোনার কারণে, করোনার মধ্যে আর কি অনেক প্যান্ডামিকে অনেক কিছু হয়ে গেছে। সো সেই সময়টা আর কি খুব ক্রাইসিস গেছিলো। তো তখন আর কি বাইকটা সেল করে দিই, সেল করে দিয়ে দেন হচ্ছে পিসি বিল্ড করি। ওই যে স্টার্টটা করি যে পিসি বিল্ড করে কিছু একটা করতে হবে, তখন ইউনিভার্সিটি মাত্র শেষ হয়েছে। ইউনিভার্সিটি শেষ করে তারপর হচ্ছে জবের একটা প্যারা থাকে। তো ওই করোনার মধ্যে আর কি করব, অনেক জায়গায় অ্যাপ্লাই করছি, করে টোরে ব্যাংক জবের জন্য ফার্স্ট চয়েস ছিল ব্যাংক জব। তো ব্যাংক জব তো হলো না, ইন্টারভিউ দিতেছি। পরবর্তীতে একটা জব ছিল আমার করোনার মধ্যে, এর আগে একটা জব করছিলাম আমি একটা জায়গায় জব করে, একটা আইটি ফার্মে জব করছিলাম। তো দেন ওইটা আর কি করোনার মধ্যে দিয়ে পরে হোম অফিস দিয়ে দিছিল। পরে ওই জবটা করতাম আর হচ্ছে টুকিটাকি আর কি টিউশনই করতাম, একটা টিউশনই করতাম, টিউশন করাইতাম। টিউশনটা ছিল এমন যে মানে আমার ফেভারেই ছিল যে ফাইন্যান্সে, যেহেতু আমার মেজর ছিল ফাইন্যান্স, তো ফাইন্যান্সটা পড়াতাম। আর হচ্ছে এই হচ্ছে কথা। আর ফ্রিল্যান্সিং যে বিষয়টা বলতে চাইছিলাম, যে ফ্রিল্যান্সিং আমার ভিডিও এডিটর যে বিষয়টা, ভিডিও এডিটিংয়ের যে কাজটা, সেটার সাথে সম্পৃক্ত থাকার কারণেই কিন্তু আমার ব্লগিংটা একটু ইজি হয়ে গেছে। কারণ এডিটিংয়ের যে পার্টগুলো থাকে, পোর্শনগুলো থাকে, সেগুলো আমার কাছে একদমই মানে ইজি ওয়েতে আর কি আমি এডিটিং করে, যেমন হচ্ছে আধা ঘন্টা 1 ঘন্টা দিলেই আর কি আমি এডিটটা করে তারপর আমার কাজে আমি করতে পারি, আমার কন্টিনিউ করতে পারি আমার কাজ। আর হচ্ছে আরেকটা জিনিস সেটা হচ্ছে আর আরেকটা জিনিস সেটা হচ্ছে লাস্ট যে জিনিসটা বলবো সেটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট আমার লাইফের সবচেয়ে বড় প্রায়োরিটি হলো আমার ফ্যামিলি। কারণ হচ্ছে বাইকিং তো আছেই, বাইকিং হচ্ছে প্যাশন, ফ্রিল্যান্সিং হচ্ছে আমার প্রফেশন। আর কিন্তু সব কিছুর উপর আমার ফ্যামিলি অলওয়েজ ফার্স্ট থাকবে, এটাই স্বাভাবিক। আর আমার জন্য ওরাই হচ্ছে মোটিভেশন, আমার ফ্যামিলি মেম্বাররাই হচ্ছে মোটিভেশন। আর আমার জন্য ওরা আসলেই ট্রুলি ইন্সপিরেশন দেওয়ার মতো হচ্ছে আমার ফ্যামিলি। আর সো গাইজ, এটা ছিল আমার লাইফের কিছু 5টা পার্ট, 5টা আনএক্সপেক্টেড ফ্যাক্ট যেটা বলি। কমেন্ট করে জানান যে কোন পয়েন্টটা আপনাদের কাছে মোস্ট সারপ্রাইজিং লাগছে, যে আমি আসলে মোটো ব্লগার হিসেবে মানে কোন জিনিসটা আপনার কাছে সারপ্রাইজিং লাগছে। আর হয়তো আর কথাগুলো আরও গুছিয়ে বলা উচিত ছিল, যেহেতু আমি আগেই বলে নিছি যে আমি একটু ইন্ট্রোভার্ট টাইপের, বাট হচ্ছে ব্লগিংয়ের জন্য একটু এক্সট্রোভার্ট না হলে আর কি ওইভাবে আর কি গ্র্যাব করা যায় না অডিয়েন্স। সো আপনারা ভিডিওর যদি কোনো কথা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, এবং যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দিন। আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে আমার ভিডিওটা লাইক এবং ফলো দিয়ে আমার ভিডিওটা মানে আমার পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন। নেক্সট কোনো ভিডিও আপলোড করলে তাহলে আপনার কাছে সর্বপ্রথমে আপনার কাছে যাবে, যেটা আর কি জানেন সবাই। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।